ঘোরাঘুরি করতে আমরা কম বেশি সবাই অনেক অনেক বেশি পছন্দ করি। আমি তো অনেক বেশি পছন্দ করি। ঈদের ৪র্থ দিন আমরা কিন্তু ভিন্ন জগৎ ঘুরতে গিয়েছিলাম। সেখানে গিয়ে তো আমরা অনেক অনেক বেশি মজা করেছি। এত বেশি ভালো লেগেছে যেটা বলার মতন। সারাটা দিন আমরা ঘোরাফেরা করার পর কিন্তু আসার পথে কিছুটা পরিমাণে শুটকি কিনেছি। যেহেতু আমি সৈয়দপুরের না, সৈয়দপুরে কিন্তু অনেক রকমের শুটকি পাওয়া যায়। যেটা ইচ্ছা সেটা কিন্তু কেনা যায়। এখানে না অনেক কম দামে পাওয়া যায়। ভাবছি এসেছি যেহেতু একটু শুটকি নিয়েও যাওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? ঈদের আজকে ৪র্থ দিন পরিবারের সবাই মিলে আমরা ঘুরতে এসেছিলাম। এসেছি এত বেশি আনন্দ এনজয় করব যেটা বলার মতো না। আজকে কিন্তু আমরা অনেক বেশি হ্যাপি হয়েছি সবাই। মোরসিন তো অনেক বেশি খুশি হয়েছে। আমরা কিন্তু সারাটা দিন এত বেশি আনন্দ করছি, এত ঘোরাঘুরি করেছি যেটা বলার মতো না। কিন্তু আজকে এত পরিমাণে রোদ ছিল, রোদে একটু কষ্ট হচ্ছিল। আর এখানে একটা আজব গাছ দেখলাম। গাছটার না চোখ নড়ছে, মুখ হা করছে, বন্ধ করছে। এটা দেখে তো আমার অনেক বেশি ভালো লাগছিল। আমরা না অনেক বেশি এনজয় করেছি। আমার মনে হয় পরিবারের সবাই মিলে ঘুরতে যাওয়ার একটা যে আনন্দ সেটা কিন্তু অন্যরকম। একা একা যে আনন্দটা পাওয়া যায় সেটা কিন্তু পরিবারের চেয়ে অন্যরকম হয়। এখানে তো মোরসালিন এই বোটে চড়ার জন্য অনেক বেশি বেশি বায়না ধরেছিল। এরপর আমার ভাগ্নি, আমার বোনের ছেলে, আমার ছেলে সবাই কিন্তু ওরা উঠে পড়েছে। এই ধরে চলে যাচ্ছে। এত বেশি ভালো লাগছিল। আর মোরসালিন যে এত বেশি খুশি হয়েছিল। আমি তো ভাবছিলাম এইটাতে উঠার পর মোরসালিন কি না কি করে, ভয় পায় নাকি। কিন্তু ও অনেক বেশি হ্যাপি হয়েছে। আমার বড় বোনের মেয়ে কিন্তু অনেক বেশি খুশি হয়েছে। আর এখানে আমার সব ভাতিজারা এখানে অনেক বেশি এনজয় করছিল। আমার ভাইয়ের ছেলে তো ওর পুরো রাউন্ডটা সুন্দর করে পার করে নিয়েছে। এদিকে আমার ছেলে বায়না ধরছে যে সেও করবে। কিন্তু সে তো ছোট্ট মানুষ, তার পক্ষে তো করাটা একেবারেই পসিবল না। এদিকে আমার বোনের ছেলে ওকে একটু তুলে ধরেছিল। মুরসালিনা এতে অনেক বেশি খুশি হয়েছে। ছোট, ছোট বাচ্চাদের কিন্তু খুশি করতে বেশি কিছু লাগে না। অল্পতে তারা অনেক বেশি হ্যাপি থাকে। এইদিকে না আমার অনেক বেশি ভালো লেগেছে। এত সুন্দর ফুল বাগান দেখলেই মনটা যেন ছুঁয়ে যাচ্ছে। আমরা না এই রোদের মধ্যে কিন্তু অনেক ঘোরাঘুরি করছি, অনেক বেশি আনন্দ করছি। আর এখানে তো সবাই মিলে অনেকগুলো ছবি তুলেছি। মৌসুম তো একা একা এদিক সেদিক ঘোরাঘুরি করছিল। ও না এরকমই করে, যেখানে যাই না কেন ও একা একা ঘুরতে যেতে অনেক বেশি পছন্দ করে। এদিকে তো আপনাদের ভাইয়াও অনেক দূরে গিয়ে দাঁড়িয়ে আছে। ও না একেবারে রোদে থাকতে পারছে না। ও তো শুধু বারবার বলছিল এদিকে আসো, এদিকে আসো। ওর সঙ্গে আমি একটা ছবি তুলতে চেয়েছিলাম। ও না রোদের মধ্যে একেবারে ছবি তুলতে আসছে না। এটাতে তো আমি অনেক বেশি রেগে গিয়েছিলাম। এরপর আমরা কিন্তু আবার একটা জায়গায় আসলাম। এখানেও কিছুটা পিকচার তুলেছি। এত রোদের মধ্যে কিন্তু ছবিগুলো অনেক বেশি সুন্দর হয়েছে। এখানে ঝর্ণার কাছে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম। আমরা কিন্তু সারাটা দিন এইভাবেই কাটিয়েছি। আর আমরা কিন্তু কোনো প্রকারের ভাত বা কোনো নাস্তা আমরা বাসা থেকে নিয়ে যাইনি। জাস্ট একটু হালকা পাতলা আইসক্রিম, শসা এগুলোই খেয়েছি। এরপর কিন্তু আমরা খুব তাড়াতাড়িও বাসায় চলে আসবো। যেহেতু এত বেশি রোদের মধ্যে ঘোরাঘুরি করলে না হঠাৎ করে শরীরটা অনেক বেশি খারাপ হয়ে যাবে। সেজন্য কিন্তু আমরা বিকেলে বের হবো। এরপর না এখানে ভূতের জগতে মুরসালিন এবং আমার ভাগ্নি, আমার ভাগনা এরা সবাই কিন্তু গিয়েছিল। আমি কিন্তু যাইনি। আমার ছেলে যে এত বেশি সাহস এটা আমার কল্পনার বাহিরে। আমি তো বলেছিলাম যে, "বাবা ভূতের জগতে তুমি যেও না, এত বেশি ভয় পাবা।" কিন্তু কে শোনে কার কথা, ও তো যাবে। ও যাওয়ার পর তো এত বেশি এনজয় করছে। এসে বলছে, "আম্মু আমি কোনো ভয় পাইনি।" এত বেশি সাহসী ছেলে থাকলে কি আর করা যায় বলুন তো? এখানে তো অনেক সময় আমি একা একা দাঁড়িয়েছিলাম। একটু আপনাদের ভাইয়ের সঙ্গে মন খারাপ করে দাঁড়িয়েছিলাম। এরপর কিন্তু আবারও আমরা ঘুরতে বের হলাম। আর এইদিকে যে এত বেশি দাম ছিল জিনিসপত্র, কি আর কিনবো? কিছু তো কেনাকাটা করতে পারলাম না। মোরসালের সাথে একটা খেলনা কিনেছি। জাস্ট একটু আইসক্রিম, শসা এগুলোই খেয়েছি। এরপর কিন্তু বিকেল হয়ে গেছে, বাসায় যেতে হবে। আর এখানে ডাইনোসর দেখছিলাম। মোরসাল তো বরাবর ডাইনোসর অনেক অনেক বেশি পছন্দ করে। ও না ছোটবেলা থেকে সবসময় ফোনে, টিভিতে কিন্তু ডাইনোসর সবসময় দেখতো। আর এটা হচ্ছে বাহিরে হওয়ার জন্য পিছনের গেট। এটা দিয়ে আমরা এখন বাইরে চলে যাবো। এখন প্রায় বিকেল ৫টা বেজে গেছে। যেতে, যেতে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে। যেহেতু সাথে ছোট বাচ্চা আছে সেজন্য ভাবছি একটু তাড়াতাড়ি চলে যাবো। রাতের বেলা কিন্তু একেবারে ভালো না। সেজন্য কিন্তু আমরা বিকেল বেলায় বাইর হয়েছি। যেতে, যেতে তো অনেকটাই সময় লাগবে। আর আমরা কিন্তু যাওয়ার সময় অটোতে যাবো। যেহেতু আসার সময় আমরা অটোতে এসেছি, গাড়ি পাইনি, ভাবছি যাওয়ার সময় অটোতে যাবো। অটোতে গেলে না আমার অনেক বেশি ভালো লাগে। গাড়িতে একটু মাথা ঘোরে, মাথা ব্যথা করে, এগুলো একটু ভালো লাগে না। এরপর তো আমরা সৈয়দপুরে এসে কিছুটা শুটকি কিনবো। যাওয়ার সময় আমি কিন্তু শুটকি কিনতে চেয়েছিলাম। আপনাদের ভাইয়া বলছে, "শুটকি নিয়ে কি তুমি পুরো রাস্তাটা ঘুরবা? আসার সময় কিনবো।" এই তো এখানে আমি কিছুটা শুটকি কিনেছি। এই বড় মাছের শুটকি ভুনা খেতে অনেক বেশি ভালো লাগে। সৈয়দপুরের মেয়ে, সৈয়দপুর থেকে শুটকি না কিনলে কি হয় কখনো বলুন তো? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।